হযরতে রাবিয়া বসরি তিনি কেমন আম্মা জান ছিলেন, কেমন মহিলা ছিলেন। আব্বা আমার হযরতে রাবিয়া বসরি বাজানো ইবাদত বন্দেগী হযরতে রাবিয়া বসরির ভিতরে এত বেশি ছিলেন, এত বেশি ছিলেন। সারা দিন আমার বাজান মালিকের ঘরে কাজকর্ম করতেন, আর সারা রাত হযরতে রাবিয়া বসরি মাওলার মুরাকাবার মধ্যে বসে যাইতো। সুবহানাল্লাহ। আর একটু জবান করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে রাবিয়া বসরি আব্বা জান, আমার দেশের মারা ও মা, রাবিয়া বসরির নুরানি হায়াত জিন্দেগি থেকে আপনি আদর্শ গ্রহণ করতে পারেন মা। রাবিয়া বসরিকে জানেন যে রাবিয়া বসরিকে শাদী করার জন্য সাইয়েদনা হাসান বসরি চেয়েছেন, শাদী করতে পারে নাই, বিয়ে করতে পারে নাই। রাবিয়া বসরি জবাব দিয়েছে, বিয়ে করলে জামাইয়ের খেদমত করা এটাও ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। কিন্তু মাওলার ইবাদতে মশগুল হয়ে যাওয়া এটাও ইমানদারের জন্য একটা ফরজ ইবাদত। আমি যদি বিবাহ শাদীতে আবদ্ধ হয়ে যাই, আমার স্বামীর বাদ দিয়া, স্বামীর গোলামি বাদ দিয়া আমি নফল নামাজের জন্য দাঁড়াইতে পারবো না। নফল নামাজে দাঁড়াইয়া নফল নামাজ পড়ো আম্মা জান। এই টাইমে যদি প্রয়োজনে আপনার প্রাণের স্বামী আপনাকে ডাকে দেয়, নফল নামাজ ছেড়ে দিয়া স্বামীর ডাকে সাড়া দিতে হবে। এটাই হলো মাওলার ফয়সালা, এটাই হলো আল্লাহর ফয়সালা। আমি যদি নফল ইবাদত করতে যাই, আমার স্বামী থাকলে আমার খেদমত করা লাগবে, এটা মাওলার বিধান। ওই স্বামীর খেদমত যদি না করি আমি জাহান্নামী হয়ে যাব, আমি জাহান্নামী হয়ে যাব। এই জন্য আমি রাবিয়া বসরি বিয়ে করতে পারবো না। আমি যখন দায়িত্ব পালন করতে পারবো না, আমার মাওলার প্রেমের বাহিরে যখন আমি রাবিয়া বসরি যাইতে পারবো না, সুতরাং আমার পক্ষে সম্ভব না বিবাহ শাদী করা। ওটা জিন্দেগি বিবাহ শাদী ছাড়া আমার মাওলাকে এমন ভাবে রাবিয়া বসরি রাজি করেছেন। হযরত রাবিয়া বসরির ইন্তেকালের পরে একজনের স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মাধ্যমে মা রাবিয়া বসরিকে জিজ্ঞেস করে, মা আপনি যখন অন্ধকার কবরে গেলেন, ফেরেশতা আপনার সাথে কি আচরণ করলেন? হযরত রাবিয়া বসরি বললেন, আমার কবরে ফেরেশতা আসছে, আসার পরে আমাকে প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে। আমি বললাম তোমরা কারা? ফেরেশতারা বলল আমরা ফেরেশতা। সুবহানাল্লাহ। আমাকে প্রশ্ন করার আগে আমার কবরে আসার পরে আমি রাবিয়া বসরি বলেছিলাম তোমরা কারা, তোমরা কারা? তখন তারা বলেছিল আমরা ফেরেশতা। এই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলেন আসছেন কত দূর থেকে? কয় লক্ষ মাইল দূর থেকে। কয় লক্ষ মাইল দূর থেকে এসে আমাকে প্রশ্ন করেন মান রব্বুকা, আপনার রবকে। আর আমি সামান্য 2 কিলো 1 কিলো 3.5 হাত নিচে এসে আপনি লক্ষ মাইল থেকে এসে আমার আল্লাহকে ভুলেন নাই। আমি রাবিয়া 3.5 হাত নিচে এসে কেমনে মাওলারে ভুলে যাই? আমি যদি বলি আমার আল্লাহরে আমি চিনি, আমার মালিক যদি বলে আমি রাবিয়াকে চিনি না, আমি রাবিয়াকে চিনি না, তখন আমি রাবিয়া যাব কোথায়? আমাকে ফেরেশতার দল আমি রাবিয়াকে জিগাইও না, আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো রাবিয়াকে চিনে কি না। আমার আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো। আমি বলি আমি আওয়ামী লীগ করি, প্রধানমন্ত্রী আমারে ভালোবাসে। আমি বলি আমি বিএনপি করি, খালেদা ম্যাডাম আমারে ভালোবাসে। আমি বলি আমি জামাত করি, শফিক সাহেব আমাকে ভালোবাসে। আমি বলি আমি জাতীয় পার্টি করি, এরশাদ আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। এটা বড় ভালোবাসার জ্বলন্ত প্রমাণ নয় তিনি আমার নেতা, আমার নেতা, আমার ম্যাডাম, এটা কর্মীর বলা, এটা বড় তার জন্য সৌভাগ্যের লক্ষণ নয়। সৌভাগ্যের লক্ষণ হলো নেতা যদি বলে কর্মীটা আমার,
কর্মীটা আমার। কর্মী যদি বলে নেতা আমার, এটা সফলতা নয়। নেতা যদি বলে কর্মী আমার, এটাই হলো বান্দার বড় সফলতা। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি বলে, ফেরেশতা রে, আমারে কেন জিগাও আল্লাহর চিনি কি না? আমার রবকে আমারে কেন জিগাও? এ ফেরেশতা, তোমরা আমার আল্লাহরে গিয়ে জিগাও আমি রাবিয়া বসরিরে চিনে কিনা। আমার মালিক যদি আমার চিনে, তাইলে আমি রাবিয়ার জীবন ধন্য। কারণ কেন? দুনিয়ার ভূখণ্ডে আব্বা আপনি যাদের মায়ায় পাগলের মতো উঠা বসা করে নিজের জীবন যৌবন গুলি কুরবান করেন, এদের মায়া আপনার অন্তরে থাকলে আপনাকে ইমানদার বলবে না। ইমানদার আল্লাহ ওয়ালা, নবী ওয়ালা, ওয়ালি ওয়ালা, কুরআন ওয়ালা, ধর্ম ওয়ালা বলবে ওই বেটাকে যার ভিতরে দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি আমার আল্লাহ ও তার রাসূলের মায়া আছে। এইজন্য আল্লাহ বলে, কুল কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আব্বারে, আমি নিজে নিজে বলি আমি বড় নামাজি, আমি নিজে নিজে বলি আমি বড় পরহেজগার, আমি নিজে নিজে বলি আমি কোনো গুনাহ করি নাই। গত কিছুদিন আগে এক দাড়ি মুসারা নেতা বলছে লতিফ সিদ্দিকী, এই যে এক মাস হয়েছে না, এক মাসও হয় নাই, লতিফ সিদ্দিকী একজন ছিল না, এমপি ছিল আর কি, মন্ত্রীও ছিল মনে হয়। দেখছেন, আপনারা মনে করেন আমি কোনো দলীয় কথা বলছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এটা যার যার পার্সোনাল বিষয়, যে যেটা পছন্দ করে, ঠিক না? যার যেটা পছন্দ সে সেটা করে। আমি ব্যক্তির কথা বলছি। তারে এক মাহফিলে লতিফ সিদ্দিকীর দাওয়াত দিছে, তো সে ওয়াজ করতেছে কি জানেন? কয় হুজুরেরা যে এরকম দোয়া করে, আল্লাহ আমি গুনাহগার আমারে মাফ করো, আল্লাহ আমি অপরাধী আমারে মাফ করো, এটা আমি মানি না। এই বক্তব্য দিচ্ছে কে? লতিফ সিদ্দিকী। তো কেন? সে বলে আমি তো গুনাহগার না, আমি তো পাপী না, আমি তো কোনো পাপ করি না, আমি তো কোনো গুনাহ করি না। নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। তুমি নিজে নিজে কিভাবে বললা তুমি পাপ করো নাই? তোমার পরনে নাই নবীর সুন্নতের লিবাস, তোমার গালে নাই নবীর সুন্নতের দাড়ি, তুমি পারো না নবী পাকের মহব্বতের কোন আচরণ, তাইলে তুমি কিভাবে মনে করলা নিজে নিজে ইমানদার? আল্লাহ কয় কোন কানা আবা হুকুম, বান্দা তোর বাপের চেয়ে বেশি, তোর পোলা ও আবনা হুকুম, তোর ভাই, তোর স্ত্রী, তোর আত্মীয় স্বজন, তোর ধন সম্পদ, তোর ব্যবসা বাণিজ্য, তোর প্রিয় বাসস্থান, এই 8 প্রকারের জিনিস যদি বান্দা তোমার কাছে আল্লাহ ও তার রাসূলের চেয়ে যদি প্রিয় হয়, আল্লাহ বলে আমার ফয়সালার জন্য অপেক্ষা করো।